বৈষ্ণবের বেটা গো আমি বৈষ্ণবের বেটা খাই কালো পাঠা কি খাই হ্যাঁ কায়দা আছে এত সহজ না আসি যেমন টাকা নেবে বলে ডাঁটে আছি কোমরটা এটে খাই কালো আরে পাঠা না পাটা কালো পাটা বৈষ্ণবের বেটা খালো কাই কালো পাটা পা মানে এই যে কালো কৃষ্ণের পা হে গোবিন্দ রাখো কাজী নজরুল ইসলাম তাহলে এখানে বলবেন যে বৈষ্ণব যে 6টা 9টা ডিম ভরলো এটা তো শোনা হলো না ছেড়ে কিন্তু যাব না এই দেখো 6টা ডিম হচ্ছে কাম ক্রোধ লোভ মোহ আশ্চর্য আর 9টা বলতে নববিধা ভক্তিকে তো সঙ্গে রেখেছি তাহলে নামের মালা জপ করতে করতে কেন আমি বাজারে সদনেটারে জিজ্ঞাসা করবো এইরকম বাবাজি ভক্তি করলে কিন্তু হবে না ভক্তিটা নয়ন জল দিয়ে তাকে ডাকতে হবে কেমন হে গোবিন্দ রাখো চরণে কে কে বলছে কথাটা কমলা বলছে রাধারানী নিজে বলছে গোবিন্দকে তোমার চরণে আমাকে রাখো আপনারা প্রতি সেবা করেন তো প্রতিকে প্রণাম করেন কি গো মা না বলেন না স্বামীকে প্রণাম করেন প্রতিদিন না বছরে না মাসে প্রতিদিন বেশ ঠিক আছে ভালো আপনারা প্রতিদিন না বছরে না মাসে আপনারা এই যে এদিকে আজকে আমি মাস্টার মশাই তোরা সব ছাত্র বলো তোমরা প্রতিদিন স্বামীকে প্রণাম করো না কোথাও মেলা টেলা দেখতে গেলে করো না বছরে একবার করো না প্রতিদিন করো কোনটা বলো না আরে তোমাদের তো জানা অনেকের না থাকতে পারে আমি তোমাদের অপমান না আমি তোমাদের জানিয়ে দিয়ে যাব বলে বাবা কি করে করব নানান কাজে থাকি স্বামী অনেক সময় বাইরে থাকে প্রণামটা হয় না এটাও যুক্তিপূর্ণ কথা আছে আর কারো ঘরে তো প্রতিদিন আছে সেও তো ইচ্ছা করে করে না আগে কাজের চাপে তোমার কাজের চাপ আছে নাকি তোমার কি চাপ আছে বাবা তোমাকে জিজ্ঞাসা করছি কি আমি তাহলে তোমার দাঁত কটা এবার ফেলছি তুমি কবার প্রণাম করো তোমার বউকে একবার সারা দিনে একবার কি বলে করো মা বলে কখন না ভুল বললে বলে একবার যদি হয় কখন সেটা জানতে হবে তুমি বলি সকাল বিকাল সন্ধ্যায় তাহলে তো 3বার হয়ে গেল কথাটাকে খাড়া করলে খাড়ার মতো বলতে হবে বলো ঠিকই তবে 2বার বলো আর 2বার করো ওই 2বার যে খেতে যায় ও তখন মা হয় ওই 2বারই হয় তবে জেনে রাখো সকলে স্বামী যেমন স্ত্রীকে প্রণাম করার অধিকার আছে এবং স্ত্রীরও প্রণাম করার স্বামীকে অধিকার আছে বলে বাবা কত কীর্তনিয়া গেল কোনোদিন তো কেউ বলেনি যে স্বামী হয়ে স্ত্রীকে প্রণাম করে তাহলে কি তারা জানে না তুমি কি বেশি জানো না তিনারা জানে হয়তো বলেছে কিন্তু তোমরা তাকে গুরুত্ব দাওনি এই তো পদাবলিতে আছে নিত্যের এই আদেশে বাসুলি চলিল সহজ জানাবার তরে ভ্রমিতে ভ্রমিতে নানুর গ্রামেতে আসিয়া প্রবেশ করে বাসুলি আসিয়া চাপড় মারিয়া চণ্ডীদাসে কিছু কয় সহজ ভজন করো যার জন্য ইয়া ছাড়ি কিছু নয় ওরে ছাড়ি জপ তপ করো আর হবে এই কইনু সার ওরে ভজন করো ওগো চণ্ডীদাস রামী নাম হয়ে যা তাহলে ব্রাহ্মণের ছেলে প্রেম করছে ধোপার মেয়ের সঙ্গে এখনো মারেনি কেউ আমাদের এই সমাজে হলে তো মেরে ফাটিয়ে দিত কিন্তু ওর মতো যদি আমি একটা সুন্দর এরকম মেয়ে পেতাম বিয়ে করতাম নিতাই গৌর হরিব খোঁজে খোঁজে পাইনি আপনারা পেলে খোঁজ দিবেন নিতাই গৌর হরিব বলে মেয়েকে আবার প্রণাম করবে নিত্যে বাসুলি মা মানে নগেন্দ্রনন্দিনী চণ্ডী বলল আদেশ করবে হ্যাঁ বলেছে এই দেখো এবারে চণ্ডীদাস গিয়ে প্রণাম করছে কাকে না চণ্ডীদাস গিয়ে প্রণাম করছে রজকিনী রামীকে আর রজকিনী রামীকে প্রণাম করার সময় কি বলছে জানো শুনো রজকিনী রামী তোমার ও 2টি চরণ শীতল জানিয়া শরণ নিয়েছি আমি তাহলে নারীর চরণে কত শীতল আছে জানো আটলান্টিক সাগর শালা এসি রুম লাগানো আছে এসি মেশিন একবার প্রণাম করবি স্বাদ বুঝতে পারবি তাহলে তোমরা প্রণাম করলে কি পাবে তোমরা প্রণাম করলে ভব সমুদ্র পার হয়ে যেতে পারবে
এখানে বলেছে যে করে না নারী ভক্তি স্বামী হওয়া কি তার মানায়? নারীর চেয়ে পরম দামি নাই রে দুনিয়ায়। আবার ঘুরিয়ে দেন, যে করে না স্বামী ভক্তি নারী হওয়া কি তার মানায়? পরস্পর পরস্পরের জন্য যদি আমাদের দুজনের পথটা দুই দিকে বেঁকে যায় তাহলে কি সাধন ভজন হবে? যেমন আপনি কৃষ্ণ ভক্ত হয়েছেন, আপনার স্বামী দুর্গা পূজাতে আপনি পুষ্পাঞ্জলি দিতে এসছেন অষ্টমীতে, আপনার স্বামী এদিক ওদিক তাকানোর পরে চিকেন পকোড়া ঝেড়ে দিল। হ্যাঁ, এখানেই তো গান আছে গো, আজ দুজনার দুটি পা দিও গো, দুটি দিকে গেছে বেঁকে। আজ দুজনার দুটি পথ গো, দুটি দিকে গেছে বেঁকে। আমাদের দুটি পথ যদি বেঁকে যায় সাধন হবে না, সাধন একভাবে করতে হবে। কৃষ্ণ প্রেমের বন্ধু, তাহলে জেনে রাখো স্ত্রীকে কবে প্রণাম করবেন এইটাকে আগে জানতে হবে। স্ত্রীকে প্রণাম করবেন রতিক্রিয়া যোগে 3 দিন। মায়েদের যে ঋতু আসে ওই রতিক্রিয়া যোগে মা থাকে শুদ্ধাকারী, ওই 3 দিন ব্রহ্মার বিষ্ণু মহেশ্বর বিরাজিতমান করেন। ওই 3 দিন পূজা করবেন। বলে বেটা কে আর করেছিল বল? পুজো করেছিল বীরভূম জেলায় কেন্দুবিল্ল গ্রামে ভক্ত কবি জয়দেব গোস্বামী। শুধু পুজো করেনি, তার উচিষ্ঠ খেয়েছিল। তাহলে আপনারা কাল থেকে স্বামীকে খেয়ে উচিষ্ঠগুলো দিবেন, মানে মাখামাখি করার একটু করে প্রসাদ। আরে না না, মানে প্রসাদ খেয়ে স্বামীকে দিবেন। উচিষ্ঠ প্রসাদ, মহাপ্রসাদ। তুই খা, তোর 14 পুরুষ উদ্ধার পাবে। না, এটা কোনোদিন করবেন না। আগে গীত গোবিন্দ পড়বেন। গীত গোবিন্দে কেন পদ্মার প্রসাদ খেলাও? জয়দেব না, জয়দেবের বেশ ধরে ভগবান এসেছিল। আর যেই শ্লোকটা লিখতে পারে নিষ্মারাগার খণ্ডন মম শিরসি বন্দন দেহি পদপল্লব মুদারম, যে শ্লোকটা গোবিন্দ লিখতে পারলেন না জয়দেব গোস্বামী, জয়দেবের রূপ ধরে ভগবান নিজে এসে শ্লোকটা লিখে দিয়েছিলেন। আর ভগবান প্রসাদ খেয়েছিলেন বলে ওই প্রসাদ পদ্মাকে বলছে তুমি আগে পাও আর তোমার মহাপ্রসাদ আমাকে দাও। মানে গোবিন্দ খেলে হয় প্রসাদ, আর তার প্রসাদ যদি কেউ ভক্ত পায় সেটা হয় মহাপ্রসাদ। আমি তোমার মহাপ্রসাদ একটু পেতে চাই, আমি এত করে ডাকি তার কৃপা পাই না। আর তুমি কি করে ডাকলে যে তোমার কাছে আসলো, কোলে ঘুমালো, তার হাতে রান্না খেলো, অথচ আমি একটু পেলাম না। এই সেই ভাবকান্তি। আর কে করেছিল? নানুর গ্রামে চণ্ডীদাস ঠাকুর পদ্মাবতীর মতো প্রণাম করেছিল রজকিনী রানীকে। আর কে করেছিল? আপনাদের জেলার পেছনে, হাওড়া জেলার পেছনে আছে একটা জেলা কামারপুকুর, হুগলি জেলা। সে বহু পাগলা প্রতিদিন জবা ফুল দিয়ে পুজো করত মা দেবী শারদাকে। দেবী সরস্বতী শারদা বিদ্যাদায়িনী দয়ানিধি সরজ সরেতে তারা দেবী সরস্বতী শারদা। শারদাকে প্রণাম করতে জবা ফুল দিয়ে। একদিনের জীবন তবু জবারে তোর কপাল ভালো, আমার মায়ের চরণ পেলি। হ্যাঁ, স্ত্রীকে পূজা করতো মাতৃক জ্ঞানী। আর কে করেছিল? এই যে যারকে যে আপনারা ডেকেছেন, যার জন্য অনুষ্ঠান করছেন, যার জন্য আপনারা এত পাগল হয়ে ছুটেছেন, প্রহ্লাদকে দেখার জন্য নয়, প্রহ্লাদের গান শোনার জন্য নয়, শুধু তাকে তার গান শোনার জন্য প্রহ্লাদের মুখ দিয়ে। তাই আপনার না ভুল বললাম? গোবিন্দের নাম শুনবেন বলে তো এসেছিলেন। এই মহান মানুষটি যিনি রাধারানীর চরণ ধরে কেঁদেছিল আর মানুষের চুম্বন করে মুখে, আর ইনি চুম্বন করেছিল রাধারানীর চরণ। এই যে সাধক কথা গো। হ্যাঁ, যখন বাসক সজ্জা মানে রাধা মান করেছিলেন, ওই বাসক সজ্জা মানে রাধারানীর চরণ ধরিয়া কেঁদে কেঁদে বলছিল বধূ গো আজ কি আর বলিব আমি, কি আর বলিব আমি বধূ গো
শুধু প্রাণনাথ হয় তুমি আমার প্রাণনাথ হইও তুমি রাধে গো। আমি অনেক অপরাধ করেছি তোমার চরণে, যদি তোমার এত বড় চরণে আমাকে ঠাঁই না দাও, তোমার চরণের ধারে আরে আমায় একটু ঠাঁই দিও গো। চরণের ধারে রাধে গোঠানি দি এত মান রাধার, ভগবান কাঁদছে, রাধার চরণে চুম্বন করছে, অভিমানী রাধার নয়ন ঝরল না। আর কেঁদে কেঁদে বলছে, ওগো রাধে গো, আমি তোমার ধারে রইলাম, শুধু ধারে রইলাম, আমার নয়ন জলে কৃষ্ণ নাম তোমার চরণে লিখে দিলাম। ধারে রইলাম, ধারে রইলাম, আমি সেদিন তোমার ঋণ পরিশোধ দেব গো, যেদিন আমি নদিয়ায় গৌর হয়ে যাব। ধার মানে ঋণ, আর ধারে মানে এক পাশে। জগতের পিতা কৃষ্ণ রাধারানীর চরণ ধরে চুম্বন করছে আর কাঁদছে। রাধে, এ জন্মে যেমন তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদলে, আমি আর জন্মে হারাই বলে কাঁদবো, আর তোমার জন্য আমি ভিখারি সাজবো, বড় ভিখারি। কেমন হব জানো? আমি স্কন্ধে নেব ভিখারি ঝুলি, নামের বলি স্কন্ধে নেব ভিখারি ঝুলি, মুখে বলব নামের বলি। জয় রাধে শ্রী রাধে বলি, বেড়াবো গো পথে পথে, জয় রাধে শ্রী রাধে বলি, বেড়াইব পথে পথে। জানবে সেদিন আর কেহ নাই, চলবে সেদিন আর কেহ নাই, আমি একা শুধু কাঁদব বসে, চলবে সেদিন আর কেহ নাই। একবার জয় রাধে শ্রী রাধে বলে, জয় রাধে শ্রী রাধে বলে, যখন বলি ধন্য হবে। জয় রাধে শ্রী রাধে বলে, কেবল রাধে দয়া করো বলে, রাধে বলে যাবে সেদিন আর কেহ নাই। সেদিন আমি যাব, সেদিন তুমি বুঝতে পারবে রাধে, যে রাধা প্রেম গোপী ভাব আপন মাধুরী, এই তিন কার্য সাধিতে নদী আয় গৌর হরি। এবারে বুঝতে পারলেন সাধন তত্ত্বের কথাটা কত মধু আছে। কি নয়নে জল কেন? গোবিন্দ পায়ে ধরেছে বলে? তাহলে তুমি একবার ধরো। আহা, কৃষ্ণ প্রেমে যারা ডুবে যায় তারাই লীলা শুনতে শুনতে নয়ন ঝরে যায়, আর তখনই তারা ওই নয়ন জলের মাধ্যমে রাধা ভাবে ভাবিত হয়ে গোবিন্দকে লাভ করে নেয় ওই নয়নের জলে। কি করে না? এটা গান আছে না, ললিতা কে রাধারানী বলছে, ওরে সখী বল না রে সে হরি কেমন বল। ললিতা বলছে এখনই তো তোর কাছ থেকে গেল, আমার মনে হয় যেন আমার বধূ কত যুগ চলে গেছে। এই তো প্রেম,
এই তো ভালোবাসা। প্রচুর চঞ্চল আসো, বিরাট চঞ্চলা গান লাগানো বড় এই ভাবের জায়গায় তুমি কি করে এত চঞ্চল কিছু ক্ষমা করবি বাবা, এই আসরে আমার যোগ্য নয়। অন্য কাউকে আনবি, আমাকে আনবি না। কৃষ্ণ নাম শুনলে যদি মানুষ নীরব না হয়, মাঝির কোনো ক্ষমতা নাই, সে নৌকো বাইবে। কৃষ্ণ নাম কত মাধুর্য রস। রাধারানীর চরণে ধরে গোবিন্দ কাঁদছে। এই ভাবকান্তি যদি আমাদের মধ্যে না আসে, কেন আসবো হরি নাম শুনতে? নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সখী সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে তো জল, সখী সে হরি কেমন বল। তারে কি নামে ডাকিলে সখী রে, তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধার সম ভালোবাসে। মা বাড়ি চলে যা, ছেলেকে নিয়ে বেলুন খেলবি, বাড়ি চলে যা। এত সহজ নয় রে গোবিন্দকে পাওয়া। শিগাল যদি মাছ খেতে খেতে গোবিন্দকে ডেকে নিত, তাহলে তো আর হরিণ গোবিন্দকে পেত না। এত সোজা। কৃষ্ণ রস এত সহজ জিনিস নয়। কৃষ্ণের রস বড় গুড়তর রস। খেজুর গাছে তো রসটা আছে, ডাইরেক্ট পাবি তো? গাছ কাটলে রস পাবি না। হ্যাঁ, যেন গাছকে ছিলতে হয়, সুন্দর করে যত্ন করে কাটারি দিয়ে কাটলে তবে বুঝতে পারে। এই বাবাজিরাও খুব বদমাশ আছে, বাবাজিরা পেছনে বসেছে, তোরা তো একটু আগে এসে বসতে পারিস। হ্যাঁ, তোদের লক্ষ্য করে করে না একটু গিয়ে নেবো আমি। তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে। একটা পদাবলিতে আছে, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ প্রাণে চেও না। কে তোমাকে কবে কি কথা বলিবে, সে কথা ভাবিলে দিন কি চলিবে। পরের কথায় কিবা আসে যায়, মিছে হরি কথা তুমি ভুলো না। কত সুন্দর কথাগুলো বলেছেন ভক্তি বিনাদ্য স্বামী। এইখানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কি বলছে জানো? তারে কি নামে ডাকলে সে আসবে, আর আমার মধ্যে কোন রূপটা থাকলে, কোন গুণটা থাকলে একবার আমায় রাধা বলে জড়িয়ে ধরে ভালোবাসবে। গানের মধ্যেই ভাব লুকিয়ে আছে গো, শুধু আমরা ভালো করে প্রকাশ করি না বলে খুঁজে পাই না। তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে রাধার সব ভালোবাসে। সখী শুনেছি সে নাকি কালো, তবে কেমন সে এত আলো। সখী শুনেছি সে নাকি কালো,
তবে কেমনে সে এত আলো করে মান ভাঙাইতে শ্রীমতী রাধার কাছে করে মায়ারো ছল সখী গায় বন বল নাম শুনে যান এত প্রেম জাগে চোখে আছে যে তো জল হরি গায় বন বল। দূরে বসে কাঁদলে আর হাতে তালি দিলে কি আমি তোদের চোখ দেখতে পাবো রে বাপ? হ্যাঁ, শাল গাছের কাছে আসলাম, কোলা গাছটা যদি একটু শাল হতো জীবনটাকে ধন্য করতাম। কারণ তোরা তো শাল, এ কলা গাছকে আর শাল গাছ করতে দিবি না, তাই দূরে বসে আছিস। এটাও আমার একটা প্রাপ্য যোগ ছিল, তাই পেয়ে গেলাম। সাধু দর্শন তার এমনি হয় না, পুণ্য করলেই হয়। পুণ্য করিনি তাই পাইনি বাবা তোদের চরণ। তাই গৌর যখন চান করতে গেল, রাধা কুণ্ডে স্নান করলো, অন্তর্যামী ভগবান আর সহ্য করতে পারলো না, স্নান করে চলছে গো ফিরে নবগ্রামের পথে। আর ওই সময় ডাকতে শুরু করছে, বাঞ্চারা বাঞ্চারা। কে কে? আমি বাঞ্চারাম। দাঁড়াও দাঁড়াও। ছুটছে অনাদিরাদি গোবিন্দের মতো ছুটছে একজন অচেনা অজানা মানুষ। বাঞ্চারাম বাঞ্চারাম একটু আমাকে, আমি হাঁপিয়ে পড়েছি, একটু দাঁড়াও। এই ধরো এই ধরো। এটা কি? আমি তোমাকে চিনি না জানি না, তোমার এই পুটলিতে কি আছে আমি নেবো কেন? ঠিক বলেছো, ঠিক বলেছো। তুমি তুমি আমাকে চেনো না, তুমি আমাকে জানো না, তুমি আমাকে দেখো নি, আমার কথা শোনো নি, কিন্তু আমি তোমাকে জন্মের আগে থেকে চিনি। কি? হ্যাঁ, এই নাও। না না না, আমি নিতে পারবো না। আরে তোমাকে দিচ্ছি না পুটলিটা, এটা দিচ্ছি, আমি একটু স্নান করব, এসে তোমার কাছ থেকে পুটলি নিয়ে যাব। জোর করে পুটলি দিয়ে চলে গেলেন, আর আসলেন না। সকাল গেল, দুপুর গেল, বিকেল গেল, নীড়হারা পাখিটা নীড়ের সন্ধানে ছুটছে, তবু আসলো না। তখন পুটলিটাকে একটু একটু করে খুলছিল, কি আছে পুটলির ভিতরে দেখবো আমি। আর খুলতে খুলতে, কে তুমি? তুমি কে আমাকে এত সাড়া দিলে? যখন দেখতে পেল বিষ্ণু শিলা শালক দাম, চমকে উঠলো, চমকে উঠলো বাবাজি, চমকে উঠলো। গোবিন্দ, আমি তোমাকে চিনেও ছেড়ে দিলাম, চিনতে পারলাম না। তুমি আমাকে ঠিকই বলেছিলে, আমার জন্মের আগে থেকে তুমি আমাকে চেনো, কিন্তু আমি তোমাকে চিনতে পারিনি। এই জন্য বলছো না, আমার কাছে তুমি কেন এলে? আমার কি আছে আমি তোমায় খেতে দেব? নয়নের জল দিয়ে তারে স্নান করিয়ে কোলে করে নিয়ে চলছে গো, আর কাঁদছে আর গাইছে, কে তুমি? আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি? কাছে আছো তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যাই, আরে যে কথা বলো তাই শুনে যাই। বুঝি না কবু তার মানে, বুঝি না কবু তার মানে। কে তুমি? কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি? কাছে আছো তবু জানি না আছো কোনখানে। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারী প্রদীপ জ্বালাও। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারী প্রদীপ জ্বালাও। চোখের দেখা আমি দেখিনি
তাই শুনে যাও আমায় যে কথা বলো তাই শুনে যাও বুঝি না তবু তার মানে বুঝি না তবু তার মানে কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। জানি গো তুমি আমায় চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন সেদিন পাথর চড়া ও গো দাঁড়িয়ে যাবে পাথর চরণ সেদিন দাঁড়িয়ে যাবে বেলা শেষে সন্ধানে যে কথা বলো তাই শুনে যাও আমায় যে কথা বলো তাই শুনে যাও বুঝি না তবু তার মানে বুঝি না তবু তার মানে কে তুমি